একটু মনোযোগ দিয়ে শুনুন, একটু ভাবুন আসলে কি হয়েছে সেই দিন। 4 আগস্ট রাতেই শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেফ এক্সিটের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্টে রিজেক্ট করে দেয়। পরদিন সকালে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ চিফ গণভবনে যায়। তারা পৌঁছানোর আগেই শেখ হাসিনা প্রচণ্ড রাগান্বিত অবস্থায় অবস্থান করেছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের অস্ত্র লোড রাখার নির্দেশ দেন। শেখ হাসিনার নির্দেশে এসএসএফ অস্ত্র লোড রাখেন। সেই মুহূর্তে 4 বাহিনীর চিফ গণভবনে আসলে এসএসএফ তাদের দিকে অস্ত্র তাক করে। কাউন্টার পজিশন নেয় সেনাপ্রধানের ফোর্সও। 2 বাহিনীর মাঝে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা। তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করছিলেন। আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যান। এরপর সজীব অজেদ জয়কে ফোন করা হয়। জয় সেনাপ্রধানকে বলেন, তোকে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোরও তো বউ বাচ্চা আছে, দেখে নিব। জবাবে সেনাপ্রধান জয়কে বলেন, জয় শান্ত হও, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই মুহূর্তে হয় ম্যাডাম শেখ হাসিনা রিজাইন দিবেন, নয়তো আমি স্টেপ আউট করব। তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে, আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকে হত্যা করবে। পরবর্তীতে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং যাওয়ার পূর্বে পুলিশের আইজিপিকে নির্দেশ দেন, আমি চলে যাওয়ার 1 মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী 20-25 বছরে দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। আমি বলবো, আমাদের দেশ নতুন করে স্বাধীন হলেও তার কিছু শকুনের চোখ দেশের উপর বিরাজমান। তাই বলবো, কেউ যেন দেশ স্বাধীন হয়েছে বলে চোখ বন্ধ না রাখে। অবশ্যই চোখ কান খোলা রেখে আমরা সবাই থাকবো, সবাই চলবো এবং কোনো জায়গায় কোনো অন্যায় অবিচার দেখলে অবশ্যই রুখে দাঁড়াবো। এখন আর আগের মতো কেউ ভয় পেয়ে চলবেন না। শেয়ার করবেন এবং সবাই যাতে জানতে পারে জিনিসটা জানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই। ভারতের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর 1:30টায় আকাশপথে ঢাকা থেকে কুর্মিটোলা সেনাঘাঁটি। বোন রেহানাকে নিয়ে ঢাকা থেকে কপ্টারে কুর্মিটোলা সেনাঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে বিমানে ত্রিপুরার আগরতলা হয়ে কলকাতা। ভারতের 2 শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে সোজা উত্তরপ্রদেশ, গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে।